কি অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে এমন একটা ফোন দেখাবো যে ফোনটাতে 8300 mAh এর ম্যাসিভ সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। আর এই ফোনটা অফিশিয়ালি লঞ্চ হচ্ছে। বলা যায় বাংলাদেশে অফিশিয়াল মার্কেটে আমরা এই প্রথম এত বড় ব্যাটারির কোনো ফোন দেখতে পাচ্ছি, আর যেটা কিনা অনরের X9D। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন দিব। রিভিউটা জানুয়ারির 4 তারিখেই চলে আসবে। তো চলেন ঝটপট খুলে দেখি 8300 mAh এর ব্যাটারির ফোন আসলেই কত মোটাসোটা হয়। ও বক্স খুলতেই আমরা প্রথমেই ডিভাইসটা হাতে পাচ্ছি। ভাই এটা তো বেশ পাতলা মনে হচ্ছে। আচ্ছা, আনরাপ করবো তার আগে দেখি বক্সের ভিতরে আর কি কি থাকছে। এই জায়গাটায় আমরা আরও একটা ছোট বক্স পেয়ে যাচ্ছি, যার ভিতরে সম্ভবত কেস থাকবে, পেপারস আইটেম থাকবে। হ্যাঁ, কেসটা একটু খুলে দেখায় আপনাদেরকে। ব্ল্যাক, সফট অ্যান্ড ম্যাট ফিনিশিং। এটা সিলিকন কভার থেকে অনেকটাই ভালো। চার্জার রয়েছে 66 ওয়াটের, বেশ ভারী এবং বড় একটা চার্জার। এখানে পাচ্ছি টাইপ A to C কেবল। ওকে, এবার আনর্যাপ করার পালা। অনর X90। ও ওয়াও, হ্যাঁ, মানে আমি টোটালি ইমপ্রেসড যে এইরকম পাতলা এবং লাইট ওয়েট একটা ডিভাইসে এত বড় ব্যাটারি রয়েছে। যদিও আমি আশা করেছিলাম সানরাইজ গোল্ড কালার, যেটা ছবি আপনারা বক্সের উপরে দেখতে পাচ্ছেন, বাট দিস অন লুকস গুড। ফোনটার ওয়েট দেওয়া হয়েছে মাত্র 193 গ্রাম এবং 7.76 mm থিকনেস। ভাবতে অবাক লাগলেও আমরা যখন চায়নাতে ট্যুরে গেছিলাম, অনারের ফ্যাক্টরি সরাসরি ভিজিট করেছি, তখনই দেখেছি যে আসলে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি কিভাবে কাজ করে। সো হ্যাঁ, এরকম স্লিম ডিভাইসে বড়সড় ব্যাটারি থাকবে, এটা আর অবিশ্বাস্য কিছু না। ডিভাইসটি পাওয়া যাবে তিনটি কালারের, রেডিশ ব্রাউন, সানরাইজ গোল্ড অ্যান্ড মিডনাইট ব্ল্যাক। আমাদের হাতে মিডনাইট ব্ল্যাক কালারটি। এই ফোনটিকে এসজিএস থেকে প্রিমিয়াম পারফরমেন্স ট্রিপল রেজিস্ট্যান্স সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেখানে রয়েছে 2.5 মিটার ড্রপ রেজিস্ট্যান্স অ্যান্ড তারপরে রয়েছে IP69K ওয়াটার রেজিস্ট্যান্স, IP6X ডাস্ট রেজিস্ট্যান্স। মানে এই ফোন দেখতে যেমন সুন্দর তেমন লাইট ওয়েট, কম্প্যাক্ট, হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল লাগে, আবার অনেক বেশি ডিউরেবল। তবে রিভিউতে আমরা এই ডিভাইসটা টিয়ার ডাউন করতে চাই। তার মানে ফোনটা খুলবো, এর ভিতরে 8300 mAh এর ব্যাটারি আছে কিনা সেটা দেখবো, পাশাপাশি কি ধরনের প্রোটেকশন রয়েছে, কি ধরনের কুলিং সিস্টেম, মানে সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার স্যাপার একেবারেই খুলে আপনাদেরকে দেখানো হবে। ডিসপ্লে পার্টে ফোনটাতে 1.79 ইঞ্চের OLED প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 1.5K রেজোলিউশনের, এন্ড এই প্যানেলে 120 হার্টজ দেওয়া হয়েছে। সে যাই হোক না কেন, প্রথমবার এই ফোন হাতে নিয়ে আমার কাছে ডিসপ্লেটা দেখতে আসলেই ভালো লাগছে। চিন বেজেল এরিয়ার জন্য খুবই ন্যারো করছে, পাঁচশোল ক্যামেরা কাটআউটটাও অনেকটাই ছোট। অনর ক্লেম করছে যে ফোনটা 6000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে। সেটা এখনো টেস্ট করে দেখা হয়নি, বা অন্যান্য ডিভাইসের সাথেও আমরা টেস্ট করি নাই। রিভিউতে অবশ্যই করব। 17 Pro Max এর সাথে একবার একটু টেস্ট করে দেখতে হয় যে আউটডোর ব্রাইটনেস আসলে কতটা বেশি। এই ফোনের ইমপ্রেশনে আমাদের কাছে যেটা মনে হয়েছে, আউটডোরে কিছু সময় ব্যবহার করেছি, ব্রাইটনেস আসলেই ভালো ছিল। ডিসপ্লে প্রোডাকশনে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস দেওয়া হয়েছে। আমরা এখনো পর্যন্ত ড্রপ টেস্ট করি নাই, তবে এই ফোনটা দিয়ে এক্সট্রিম লেভেলে ড্রপ টেস্ট করার ইচ্ছা আমার আছে। মানে দরকার হলে ফোনটা একেবারে ভেঙে ফেলবো, তারপরেও দেখতে চাই এই কত দূর পর্যন্ত সহ্য করতে পারে। এই ফোনের পিছনে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, আর একটা সাথে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল। ফোনটা দিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছি। আপাতত ইমপ্রেশনে আপনারা এই ছবিগুলাই দেখতে থাকেন এন্ড ধারণা করেন যে এই ফোনের ক্যামেরা আসলে কেমন হচ্ছে। পাশাপাশি সেলফি ক্যামেরা একটা না হয় তুলেই দেখাচ্ছি। ওকে, ফটো মোডে। আচ্ছা, দুইটা ছবি তুলেছি, দেখে তো ভালোই লাগছে, একেবারে খারাপ না। প্রসেস করে বেশ সুন্দর করে দিচ্ছে। আমরা বেশ কয়েকটি ইমেজ স্যাম্পল দেখিয়ে দিব, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ডিভাইসটিতে এসওসি রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 4। এখানে ম্যাজিক OS 9 দেওয়া হচ্ছে বেসড অন অ্যান্ড্রয়েড 15। আর এই ফোনটা একটা ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে 12256 GB। ভিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে 3490 mm সম্ভবত, অ্যান্ড 90% গ্রাফাইট থার্মাল কন্ডাক্টিভিটিও রয়েছে। মানে ওভারঅল টেম্পারেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। আপনারা তো জানেন আমরা রিভিউতে টেম্পারেচার টেস্ট, ব্যাটারি ড্রেন টেস্ট, ওভারঅল একটা ফোনের সব কিছু সম্পর্কে ইনডেপথ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সো রিভিউতে এই পার্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত কথাবার্তা হবে। এখন দেখার পালা ফোনটার অফিসিয়াল প্রাইস কত হয়। 4 তারিখে তো ফুল রিভিউ আপলোড হবে ইনশাল্লাহ। আর এই ফোনের প্রি অর্ডার চলবে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত। প্রি অর্ডার যারা করবেন তাদের জন্য আবার স্পেশাল একটা গিফট রয়েছে, অনার চয়েস এয়ার ফ্রায়ার, যেটা 15,000 টাকা সমমূল্যের। সবকিছু ইনফরমেশন নিয়ে আমরা রিভিউতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।